আসসালামু আলাইকুম। আজকে 25 সেপ্টেম্বরের সাপোর্ট সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, নাফিস ভাই আপনার প্রবলেমটা শেয়ার করেন। জি আপু। আপু দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। এটা সাবমিট করলে হচ্ছে তিনটা প্রবলেম হচ্ছে, মানে ফেল দেখাচ্ছে। আচ্ছা ভাইয়া, প্রবলেম সেকশনে আসেন। আপনি এটা পুরোটা পড়ে কি বুঝেছেন ভাইয়া? যে হচ্ছে দুইজন বন্ধু, তার হচ্ছে তরমুজ কিনতে গেছিল, তারা হচ্ছে প্রাইম হচ্ছে ইভেন নাম্বার পছন্দ করে এবং তারা হচ্ছে ওইটা ডিভাইড করছে দুই ভাগে যাতে ওটা ইভেন নাম্বার হয়, মানে জোড় সংখ্যা। হুম, আচ্ছা। আপনার লজিক অনুযায়ী এখানে আপনি ফার্স্টে দেখেছেন দুটো জোড় সংখ্যা কিনা। আচ্ছা, ভাইয়া প্রবলেমটায় টেস্ট কেসে যান। টেস্ট কেস কোনটা এটা আপু? এই যে সাবমিটের পাশে, হ্যাঁ এখানে সাবমিটের পাশে যে সেকশনটা আছে টেস্ট কেস, পাশে পাশে এইদিকে। হুম, এখানে হচ্ছে 18 দেন তো ভাইয়া, শুধু 18। এবার ভাইয়া দেখেন, 18কে আমরা ডিভাইড করলে কত হয়? 9 নয় আর হচ্ছে। 9। হ্যাঁ, কিন্তু আমাদেরকে কি বলেছে, দুইটা ছেলেকেই আমাদের ইভেন নাম্বার দেওয়া লাগবে, তাই না? ওখানে শর্তটা এরকম ছিল, দুইজনকে আমাদের ইভেন নাম্বার দেওয়া লাগবে। তার জি মানে আপু। 9 হলে তো হবে না, তাই না? জি আপু। তাহলে বুঝতে পেরেছেন, এটার ভিতরে আমাদেরকে আরো একটা কন্ডিশন দিতে হবে, যেই নাম্বারটা ওরা ভাগ করে নিবে সেই নাম্বারটা ইভেন কিনা। ওটা যদি অড হয় তাহলে হবে না, নো আসবে। জি আপু, বুঝেছি। এটা স্বাধীন ভাইয়ারও সমস্যা ছিল, তাই না ভাইয়া? জি আপু, আমারও ছিল। ঠিক হয়েছে? জি আপু, করতে পেরেছি। আচ্ছা, আর কোনো সমস্যা আছে? না আপু, আপাতত নাই। ওকে, স্বাধীন ভাইয়া কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ ভালো। নাফিস আসলে ভাই আপু, নাফিস ভাইয়া কি কিছু বলেছিলেন? না আপু, আমি বললাম যে স্ক্রিন শেয়ারটা অফ করলাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্বাধীন ভাইয়া বলেন। আসলে প্রবলেমটা ছিল মানে লাস্টে আপনি বলার পরে ফের করছিলাম আর একবার অন্য রকম ভাবে, তাও সেটা সাবমিট হয়েছিল। প্রায় এক জায়গায় শুধু প্রবলেম ছিল, সেটাও এখন সলভ করলাম। আর এর রেকর্ডিংটা পুরোটা কমপ্লিট ক্লাস 9 এর? এই মাত্র করলাম আপু। প্রবলেম আছে কোনো? না মানে ফার্স্টে যেটুক বুঝিয়েছেন ওটুকুই একটু মানে একটু ঝামেলা ছিল, বাট পরের গুলা সবই সহজে বুঝতে পেরেছি। তাহলে হচ্ছে পিপিটা সলভ করা শুরু করে দেন। যদি প্রবলেম হয় আমরা তো আছি। পিপি তো কমপ্লিট করেনি তাই না? পিপি এইটটা এখনো কমপ্লিট হয়নি আপু। ওকে, তাহলে পিপি 8টা তাড়াতাড়ি শেষ করে ফেলার চেষ্টা করেন, কারণ নেক্সট দিন তো বলছিলাম আমাদের ক্লাস হবে। বলছিলাম ওই যে ক্লাস রেকর্ডটা দিয়েছে ওটার উপরে নির্ভর করে কি শুধু পিপি এইটই কমপ্লিট করতে হবে না নাইনও কমপ্লিট করতে হবে? না না না, ওটার জন্য 8। হ্যাঁ, ওটার মধ্যে আসলে ওই রেকর্ডটা হচ্ছে আমাদের আগের ক্লাসের, তো তো আপনাদের কোর্স থেকে একটু ডিফারেন্ট, ওখানে অনেকগুলো জিনিস এক্সট্রা আছে। যেমন ক্লাস 8 এরও কিছু জিনিস ওখানে আছে, আবার 9 এরও। সো প্রবলেম নেই, এটার জন্য হচ্ছে আপনার পিপি 9 করা লাগবে না, কিন্তু নেক্সট ক্লাস যখন হবে তারপরে পিপি 9টা আপনার আনলক হবে। সো যদি কিছু বিষয় ওখানে থাকে তো হলো তো ভালো, আপনি ফার্স্ট শিখে গেলেন। এখন এই কিছু জিনিস কভার হয়ে গেছে ক্লাস 9 এর আগে, 10 এর আগে, সরি ক্লাস 10 হবে কালকে। জি আপু, তাহলে বুঝতে পেরেছি। আচ্ছা, সালাম ভাইয়ের কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কত দূর আছেন?
আচ্ছা এই অ্যাসাইনমেন্টে আসলাম আজকে অ্যাসাইনমেন্ট স্যারে ও অ্যাসাইনমেন্ট গুলো করার আগে ক্লাস মানে আপনি যখন আগিয়ে যাচ্ছেন ক্লাস রেকর্ডিং গুলো দেখবেন, তাহলে আপনার পিছনের জিনিসপত্র গুলো ভালো বুঝবেন, কারণ অ্যাসাইনমেন্ট গুলো প্রায় 4 থেকে হার্ড অনেক অ্যাসাইনমেন্ট। সো রেকর্ডিং গুলো শেষ করে তারপর অ্যাসাইনমেন্টে হাত দেওয়ার চেষ্টা করবেন। জি। আর কেউ নাই? স্নেহা আপু কই? ওনার তো সমস্যা ছিল। অ্যাসাইনমেন্ট করতে গেলে তো মাঝে মধ্যে রিসার্চ করা লাগে। ওটা তো অবশ্যই আপনার করা লাগবে, তাই না? সবকিছু তো আমরা শিখিয়ে দিব না, নিজ থেকে অনেক কিছু শিখে নিতে হবে। আমরা আপনাদেরকে জিনিসপত্র ধরিয়ে দিব, আপনারা এভাবে যাবেন, কিন্তু এক্সট্রা অনেক জিনিসপত্র শিখা লাগে, এটা তো আপনারা নিজেরা না শিখলে হবে না, তাই না? আজকে ঘাটাঘাটি করবেন। আজকে অ্যাসাইনমেন্টের একটা প্রবলেম সলভ করতে গেছি, আপনারা যেভাবে শিখাইছেন এভাবে করছি, আউটপুট ঠিকই আছে, বাট এটা রং আনসার আসে, টাইম লিমিট দেয়। ওটা বললাম অ্যাসাইনমেন্টে। না, প্রবলেমটা কি সর্টিং রিলেটেড? সর্টেড রিলেটেড আসছিল, আবার নামটা বলে এটা হচ্ছে স্মলেস্ট পেয়ার। স্মলেস্ট পেয়ার অ্যাসাইনমেন্ট বোর্ডের 3 নম্বর। ওটা সর্টিং না, এটা হচ্ছে আপনার দুইটা এর একটা এর দুইটা এলিমেন্টে যোগ করবে, তার সাথে আবার ওই যে ইন্ডেক্স নাম্বার গুলো আছে ওই নাম্বার গুলো যোগ করবে, ওটা দেখবে যে সবচেয়ে স্মলেস্ট নাম্বার কোনটা। আসলে কিছু এখানে যা অ্যাসাইনমেন্টের প্রবলেম গুলো অ্যাকচুয়ালি ওরা হচ্ছে C++ দিয়ে বেশিরভাগ করার ইয়ে করে, তাই এখানে টাইম কমপ্লেক্সিটিটা থাকে। C++ দেখা যায় আমরা ফাংশন বা কিছু জিনিসপত্র ইউজ করি যার জন্য টাইম অনেক কম লাগে, আর সিতে আমরা কোডটা করি তার জন্য একটু টাইম বেশি লাগে। আচ্ছা সমস্যা নাই, ওই জিনিসগুলো আস্তে আস্তে হয়ে যাবে। না, সিতেও করা যাবে, সিতেও করা যায়, তবে আপনাকে লাইব্রেরি ফাংশন গুলো একটু কেয়ারফুল ইউজ করা লাগে, জানা লাগে যে কোন জায়গার মধ্যে যায় লাইব্রেরি ফাংশন ইউজ করা লাগে। আপনাদের ফাংশন রিলেটেড ক্লাসে আপনাদের অনেকগুলো ফাংশন নিয়ে কথা বলা হবে, একটু পরে এই পর্যন্ত যাই নাই তো, এই কারণে এখনো ওই জিনিসগুলো ভালো করে বুঝতে পারি। আজকে যে এই যে প্রবলেমটা সলভ করলাম, হ্যাঁ আমার একটু প্রবলেম হয়েছে। হ্যালো, জি ভাইয়া শেয়ার করেন। জি ভাইয়া শুনতে পাচ্ছি আপনাকে। আপনার প্রবলেমটা এখন কি শেয়ার করতে পারবেন স্ক্রিন শেয়ার করে? হ্যাঁ আমার এখানে এই যে পরে আসছি। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আসেন সমস্যা নেই, এটাকে জি ভাইয়া থাকে। এই যে প্রবলেম আমি তো এই ক্লাস 2 তে জয়েন করতে গেলে প্র্যাকটিস প্রবলেমে ক্লিক করলে আমার হচ্ছে প্রবলেম PP0 তে নিয়ে যাচ্ছে। প্র্যাকটিস প্রবলেম 1 এ ক্লিক করলে আমি অনেক ক্লিক করেছি কিন্তু আমার 0 তে নিয়ে যাচ্ছে। আপনি ওটাতে আবার যান তো দেখি, আপনি ওয়েবসাইটে আবার যান। এই যে ক্লাস 2 প্রবলেম, প্র্যাকটিস প্রবলেম যেমন হতো কথা না, আপনার উপরে দেখেন এই পেজের মধ্যে আপনার উপরে যে ছবিটা আছে না, ওটার মধ্যে ক্লিক করে। উপরে ছবি এইটা? না না, আপনার ছবি ওই যে ডান পাশে, হ্যাঁ, সি প্রোগ্রাম প্রাইভেট পেজ ক্লিক করব। ক্লিক করেন, তারপরে চ্যালেঞ্জ যা দেখেন PP1 কোথায় আছে। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে সবগুলো প্রবলেমের একসাথে একটা ড্যাশবোর্ড দেওয়া আছে, এখান থেকে আপনি চাইলে প্রবলেম গুলো একটা একটা সলভ করতে পারেন, তো এখানে এসেও করতে পারেন। আর ওয়েবসাইট আই গেস এটা বাগের কারণে হয়েছে, আমরা এই জিনিসটা দেখছি, সমস্যা কারণ ওয়েবসাইটটা নতুন ডেভেলপ হচ্ছে, তো কিছু প্রবলেমস থাকতে পারে। থ্যাংক ইউ এটা আমাদের জানানোর জন্য। আচ্ছা
আর আর হচ্ছে এই সবগুলো আমি কমেন্ট করব কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, এটা বুঝতেছি না কিভাবে করবো। মানে সবগুলো একসাথে কমেন্ট করবো আর কি। আপনার ফুয়াদ ভাইয়া, কিবোর্ডের মধ্যে কুশন মার্কার একটা কি আছে না, হ্যাঁ। ক্যারেক্টার আছে, ওটার মধ্যে ও আচ্ছা, হয়েছে কন্ট্রোল হয়েছে করে। হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, আর আপনি যে ওয়েবসাইটটা দেখলেন ওইটা মনে হয় আগের ওয়েবসাইট না নতুন? না নতুনটাতেই তো। আচ্ছা, আচ্ছা, আর কোনো প্রবলেম আছে ভাইয়া নতুন না, ওয়েবসাইট? আপাতত নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি ক্লাস রেকর্ডিং গুলো আস্তে আস্তে কমপ্লিট করতে থাকেন, প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ করতে থাকেন। আর থ্যাংক ইউ ইনফরমেশনটা শেয়ার করার জন্য, হয়তো আমাদের ওয়েবসাইটের বাগের কারণে এই জিনিসটা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, বাগটা কি ছিল আরেকবার বলবেন রোহন? হ্যাঁ, ওই যে প্র্যাকটিস প্রবলেম, মানে 2 নাম্বার ক্লাসে যে প্র্যাকটিস প্রবলেমে যখন ক্লিক করছি, সেটা প্র্যাকটিস প্রবলেম অন, মানে প্র্যাকটিস প্রবলেম 0 যেটা এক ক্লাস অনে, ওইটাই চলে যাচ্ছে আর কি। ঠিক আছে, আমি আপডেট করে আপনাকে জানাচ্ছি এখন। আর কারো কোনো কিছুতে প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সালাম ভাইয়ের সাথে যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, আপনার কিছু কিছু জিনিসপত্র, হ্যাঁ অ্যাসাইনমেন্ট গুলো শেষ করার জন্য একটু খুঁজে টুজে দেখতে হবে, আসলে নিজের দায়িত্বে করতে হবে। আর ক্লাস যখন আপনাদের কোর্সটা পুরো শেষ হয়ে যাবে তখন কিছু অনেক কিছু দেখতে পারবেন, নতুন করে আরো জয়েন লাগাইতে পারবেন। আচ্ছা এটা এইভাবে হয়েছিল, এখন যা বুঝতেছেন আরো কোর্স যখন কমপ্লিট হবে তখন আরো ভালো বুঝবেন জিনিসগুলো। আপনাদের সবকিছু গুছানোই, মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু অদল বদল হয়, কোর্স আউটলাইন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে। তো তো অ্যাসাইনমেন্ট গুলো করার সময় একটু ঘাটাঘাটি করতেই হবে। আর কোড ফোর্সেস এর জিনিসগুলো হচ্ছে হিডেন কিছু ইয়ে থাকে, কেস থাকে, টাইম রিলেটেড জিনিস থাকে, মেমোরি রিলেটেড জিনিস থাকে। সো এই জিনিসগুলোর জন্য একটু ঘাটাঘাটি করতেই হবে। আমরা সবাইকেই বলি ঘাটাঘাটি করলে নিজ থেকে শিখাটা সবচেয়ে বড় শিক্ষা। তো করতে থাকেন, চালাই যান, আপনি যখন আগায় আসছেন রেকর্ডিং গুলো কমপ্লিট করে করতে থাকেন। এটাই আপনাদের ক্লাসগুলো করে তো কোনো সমস্যা নেই, বুঝছেন? তো নর্মালি আউটপুট গুলো মিলতেছে, প্রবলেমের সাথে আউটপুট গুলো নর্মালি মিলতেছে। বাট আমরা যখন কোডটা সাবমিট করি, সাবমিট করার পরে আপনার ওই টাইম লিমিট বা মেমোরি এক্সিকিউটেড এরকম প্রবলেম আসে। তো অনেক সময় দেখা গেছে যে রং রং আনসার আসে, তখন ওই নতুন কোনো ফাংশন এড করলে পরে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যায়। বা লাইব্রেরি ফাংশন আছে, লাইব্রেরি ফাংশনের মধ্যে আবার অনেকগুলা ভেরিয়েবল আছে বা ডাটা টাইপ আছে, আইডেন্টিফায়ার কিওয়ার্ড আছে, ওগুলো অ্যাড করলে আপনার পরে আবার ঠিক হয়ে যায়। কিন্তু এই প্রথম যেভাবে করছে সেম এভাবেই 1-2টা ওয়ার্ড কিওয়ার্ড অ্যাড করলে এই প্রবলেমটা সলভ হয়ে যায়। বুঝতে পেরেছি। আসলে সিতে আমরা পুরো বেসিকটা রাখি, তো র জিনিসটা রাখি, তো ফাংশন গুলো আমি একটু আমি আপনাকে আমি আপনাকে আজকে যে প্রবলেমটা দেখলাম ওটা একটু দেখাইতেছি, স্ক্রিন শেয়ার করে দেখাইতেছি। স্ক্রিন শেয়ার হয়েছে? শেয়ার হয়েছে কিন্তু আসতেছে না, আরেকবার ইয়ে করে অন করেন। এখন আসছে? হ্যাঁ উইন্ডোজ। আচ্ছা, দেখেন এই যে এই প্রবলেমটা। আচ্ছা ভাইয়া, আরেকবার স্ক্রিন শেয়ারটা অফ করে অন করেন তো।
দেখা যায়? জি ভাই, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, প্রবলেমটা দেখছেন? আমি যে প্রবলেম দেখেছি এটা দেখা যায়? দেখাচ্ছে। আচ্ছা, দেখেন। এখানে টাইম লিমিটেড দেওয়া যাচ্ছে। আচ্ছা, দেখি তো আপনি কিভাবে করেছেন। আমি আপনার করছি, এটা হচ্ছে নরমাল করছি যেটাই। আচ্ছা, আর ওটা যেটা হচ্ছে সাবমিট হয়েছে ওইটা যেটা সাবমিট করছি এটা হচ্ছে আপনার রয়েছে, দেখেন ওখানে একটা লাইব্রেরি ইউজ হয়েছে। আরেকটা দেখেন কমেন্ট করা লাইন। আচ্ছা, এই জিনিসগুলো সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, তো নিচ থেকে শিখতেছেন, ট্রাই করেন, শিখতে থাকেন, সমস্যা নেই, এটা আপনারই ভালো। এটা আসলে আমার এই ভালো হইতেছে, কারণ হচ্ছে আমি যখন কন্টেস্টে যাবো তখন তো নতুন কিছু পাইতে হলে তো এইভাবে ঘাটাঘাটি করে শিখতে হবে। আসলে এখানে যে আইসিপিসি তে সবকিছু সবাই হচ্ছে সি প্লাস প্লাস দিয়ে করে, তো তো সি প্লাস প্লাস এ এরকম হিউজ ফাংশনস আছে, সি তে আমরা সেটা সচরাচর সব ইউজ করি না, এগুলো কম বেশি সি প্লাস প্লাস এর লাইব্রেরি। তো এর জন্য মানে সিতে দেখা যায় র কোড বেশি হয়, মানে কিভাবে হচ্ছে বেসিকটা, কিভাবে লজিকটা হচ্ছে, তো লজিক ডেভেলপের জন্য ফার্স্টে আমাদের সি দিয়ে শুরু হয়। তো ওখানে যে কম্পিটিশন সব সি প্লাস দিয়ে করে অথবা পাইথন দিয়ে করে, অন্য আপডেটেড ল্যাঙ্গুয়েজ দিয়ে করে, তার জন্য হচ্ছে এগুলো ওরকম আপডেটেড। আর এখন তো হচ্ছে ওয়ার্ল্ডের সাথে সবকিছু আপডেট হচ্ছে, দেখা যায় আজ থেকে 3 বছর আগে যে প্রবলেমটা, মানে 3 বছর পরের প্রবলেমটা অনেক ডিফারেন্ট। যেমন এখন আমরা যখন করতে যাই কন্টেস্ট, পিছনে 800 রেটিং এর কি করে আসছে, এখন 800 রেটিং এর জন্য কি প্রবলেম আসে, তো অবভিয়াসলি একটু তো ঘাটাঘাটি করে করতে থাকে, সমস্যা নেই, নিচ থেকে করতেছেন, নিচ থেকে শিখতেছেন, এটা অনেক বড় কথা। তাই হৃদয় ভাইয়ের কি অবস্থা? ওটাকে স্টপ করে দিচ্ছি। হ্যাঁ জি ভাই, স্টপ করে সমস্যা নেই। মীর হৃদয় ভাইয়া কি আছেন? সালাম, আপনি যে ওই আইএনটি ম্যাক্সটা ইউজ করেছেন সেটার ইউজেসটা কি বুঝতে পারছেন? ওটা একটু গাফলা আছে, যেটা আমি এখনো ভালো করে বুঝি নাই। তবে ওটা যে চ্যাট জিপিটি থেকে যেটা বুঝলাম, বললো যে আপনার একটা রেঞ্জের মধ্যে এটা আগেই এক করে রাখে, ম্যাক্সিমাম বা মিনিমাম এটা আগে নিয়ে রাখে। আপনার প্রবলেমের সলিউশন মানে প্রবলেমটা অ্যাকচুয়ালি কি সেটা বুঝতে পারছেন? হ্যাঁ, প্রবলেমটা বুঝতে পারছি। একটু এক্সপ্লেন করেন তো আমাকে। প্রবলেমটা হচ্ছে একটা এরিয়া আছে, যে এরিয়ার মধ্যে তার ওই প্রথম এলিমেন্ট দ্বিতীয় এলিমেন্ট এর সাথে এই দুইটার যে ইন্ডেক্স নাম্বার থাকবে, অর্থাৎ দুইটা অ্যারে নিয়ে, একটা হচ্ছে আই রিলেটেড আর একটা হচ্ছে জে ইন্ডেক্সে। তো এই দুইটা অ্যাড করব, মানে এ প্লাস A1 প্লাস A2 প্লাস জে মাইনাস আই। তো এইভাবে প্রত্যেকটা ভ্যালু বার করব। বার করার পরে আপনার মিনিমাম যে নাম্বারটা আছে ওই নাম্বারটা প্রিন্ট করে দেব। এই আমি স্ক্রিনটা শেয়ার আপনার করেন আমাকে। সালাম, স্ক্রিনটা শেয়ার করুন। হ্যাঁ হ্যাঁ শেয়ার করছি। স্ক্রিন শেয়ারের প্রবলেম হচ্ছে মেবি। সালাম, অফ করে আবার অন করেন, এন্টায়ার স্ক্রিন শেয়ার করেন। আমারটা লিনাক্স তো, এই কারণে একটু সমস্যা হয়েছে, দুইবার দেওয়া লাগে। লিনাক্স কেন ইউজ করতেছেন?
একাডেমিক একটু দরকার ছিল। আচ্ছা ঠিক আছে। লিনাক্স কি ভার্চুয়াল মেশিনে ইউজ করতেছেন নাকি একদম পিসির মধ্যে ইনস্টল করে নিয়েছেন? পিসির মধ্যে ইনস্টল করে নাও। ঠিক আছে, প্রবলেম হয়েছে। স্ক্রিনটা জুম করেন। সালাম। ওয়েট, given a number n and an array a of n numbers, print the smallest possible result of ai plus aj plus j minus i. মানে একটা অ্যারে দেয়া আছে n সাইজের, আপনার ai আর aj প্লাস j মাইনাস i এই জিনিসগুলোকে যোগ করলে বা সাম করলে কোন সামটা সবচেয়ে ছোট আসে সেটা বের করতে হবে। সবচেয়ে ছোট ছোট আসবে ওটা প্রিন্ট করা লাগবে। হ্যাঁ, এখানে ij হচ্ছে আপনার 1 থেকে n পর্যন্ত, মানে হলো অনেক যে থেকে বড় সাইজটা আছে, হ্যাঁ n এর যে সাইজটা আছে, বড় হলো। হ্যাঁ সাপোজ n এর সাইজ যদি আমার 7 হয়, তাহলে আমার i আর j এর ভ্যালুটা 1 থেকে 7 এর মধ্যে হবে। আবার এদের মধ্যে i টা কিন্তু j থেকে বড় হবে নাকি ছোট হবে বলেন তো সবসময়? যে থেকে বড় হবে। j থেকে বড় হবে। এখানে একটা টেস্ট কেস আছে, সো ইচ টেস্ট কেস, প্রত্যেকটা টেস্ট কেস দুইটা লাইন কন্টেইন করবে, একটা হচ্ছে n, একটা হচ্ছে n সংখ্যক নাম্বার। প্রতিটা নাম্বার হচ্ছে -10⁶ থেকে 10⁶। তার মানে আমার প্রতিটা নাম্বার ইন্টিজার রেঞ্জে ঢুকে যাবে। ইন্টিজার নিলে, হ্যাঁ ইন্টিজার নিলে হয়েছে। হ্যাঁ, এখন for output for each test case print a single line contain the smallest possible sum for the corresponding test case. আচ্ছা, যেমন এখানে টেস্ট কেস একটা দিছে, 4 হচ্ছে 4টা নাম্বার 2194। তো এখানে আমি যদি একটু স্ক্রল করেন নিচে, যেমন এখানে আমার i এর ভ্যালু যদি 1 হয় আর j এর ভ্যালু যদি আমাদের 2, তাহলে আমাদের রেজাল্টটা কি হবে? a1 প্লাস a2। মানে i এর ভ্যালু 1 মানে তো বুঝছেন, হ্যাঁ, আর j এর ভ্যালু 2 মানে তো বুঝছেন, এটা তো বুঝতে পারছেন যে ইন্ডেক্স নাম্বার। আচ্ছা, তো এখানে আপনি একটা কথা বলছিলেন আমাকে, যেটার সাথে আমি আপনার সাথে হ্যাঁ বলছিলাম, যে আপনি বলছিলেন i j থেকে বড় হবে, রাইট? জি। বাট এখানে দেখেন i এর ভ্যালু 1, j এর ভ্যালু 2, j এর ভ্যালু তো বড় বলতেছে। হ্যাঁ হ্যাঁ, i টা হবে j থেকে ছোট। এই সিম্পল সিম্পল জিনিস যদি না বুঝেন তাহলে কিন্তু সলভ করতে পারবেন না প্রবলেম, এই কন্ডিশন গুলো। এখানে ওভারঅল i আর j এর ভ্যালুটা বলছে 1 থেকে n এর মধ্যে থাকবে। n এর ভ্যালু যদি 4 হয়, তার মানে i এর আর j এর ভ্যালু 1 আর 4 এর ভিতরেই থাকবে, অন্য কোনো নাম্বার হতে পারবে না। যার মধ্যে i লেস দেন j, i থাকবে j থেকে সবসময় ছোট। দেখেন ওরা যে টেস্ট গুলো দিছে, যে i এর ভ্যালু প্রথমে 1, j এর ভ্যালু 2। তো i এর ভ্যালু যদি 1 থাকে, j এর ভ্যালু কত হতে পারে? 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। 4 হতে পারে। এটা রিজনটা বলতে পারবেন কি, j এর ভ্যালু 5 হলো না কেন? এটা তো কন্ডিশনের মতো পড়তেছে। কোন কন্ডিশন? আমরা তো এর সাইজ দেওয়া আছে আপনার 4, আমি 5 পর্যন্ত যাব কেন? ব্যাপারটা, হ্যাঁ আপনার এই লজিকে যদি আপনি চিন্তা করেন তাহলেও ঠিক আছে। 2 পয়েন্টার তো দেখছেন ক্লাস 9 এ, রাইট? পয়েন্টার মানে? ক্লাস 9 এর রেকর্ড দেখেন নাই? হ্যাঁ হ্যাঁ, ক্লাস 9 এর একটা দেখছি। হ্যাঁ, sum of two value equal to x, এই টপিকে এই টপিকের প্রবলেমটা কি দিয়ে সলভ করা হয়েছিল? 2 পয়েন্টার দিয়ে। এরে দিয়ে করছেন? সবকিছুতে অ্যারে, কিন্তু টপিকটার নাম কি? 2 পয়েন্টার। আপনি স্লাইডটা ওপেন করলে বুঝতে পারবেন, এখানে লেখা আছে ইউজিং 2 পয়েন্টার। যে প্রথমে কি থাকে, একটা পয়েন্টার একদম অ্যারের ফার্স্ট ইন্ডেক্সে থাকে, একটা পয়েন্টার খালি সামনের দিকে আগাতে থাকে, এরকম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে মানে এই যে দুইটা ভ্যালু যোগ করলে তৃতীয় আরেকটা ভ্যালু সমান হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আপনি কি এখানে এটা মিল পাচ্ছেন? i এর ভ্যালু যখন 1, মানে i টা আমার ফার্স্ট পয়েন্টারে আছে,
আর জে এর ভ্যালু এক এক করে সামনে যাচ্ছে। রিলেট করতে পারতেছেন? বুঝেন এই ব্যাপারটা? আপনি সাম অফ টু ভ্যালু ইকুয়াল টু এক্স এই টপিকটা দেখছেন? আচ্ছা হ্যাঁ, আমি এটা দেখছি। তবে আপনি যেটা বলতেছেন যে আমি যখন i ইকুয়াল টু 1 ধরছি তখন আস্তে আস্তে z এর ভ্যালুটা বাড়তেছে। হ্যাঁ, এটা আচ্ছা কিসের সাথে এটা কিসের সাথে এটা কিসের সাথে মিল পাচ্ছেন? আমি জাস্ট এটা রিলেট করার চেষ্টা করতেছি। আপনি যেটা দেখেছিলেন হচ্ছে এই 2 পয়েন্টের অর্থাৎ দুইটা ভ্যালু হ্যাঁ। আর তৃতীয় আরেকটা ভ্যালুর সাথে সমান হবে এর ইনডেক্স ওটা তো নাম্বার গুলো। বুঝতে পারছি, কিন্তু এক্স্যাক্টলি পয়েন্টারটা কাজ করতেছিল কিভাবে? প্রথম পয়েন্টারটা প্রথম ইন্ডেক্সে থাকতো আর হ্যাঁ, সেকেন্ড পরে পয়েন্টারটা সামনের দিকে second- আগাতে থাকতো। জি, লাস্ট পর্যন্ত যেত। হ্যাঁ, যেত। তো এখানে খেয়াল করেন i এর ভ্যালুটা 1, তার মানে আইটা কি ফার্স্ট পয়েন্টারে আছে, রাইট? হ্যাঁ। আর জে এর ভ্যালুটা 2 তে যাচ্ছে, 3 তে যাচ্ছে, 3 তে 4 4 এ যাচ্ছে। হ্যাঁ, তার মানে 1 এর সাথে তাহলে i এর ভ্যালু যদি 1 হয় এর মানে a 1 এর ভ্যালু কত? অবভিয়াসলি 20। হ্যাঁ 20 সবসময় 20 থাকে। হ্যাঁ, আর i এর ভ্যালু যদি 1 হয় জে এর ভ্যালু সেটা মাস্ট বি কত হবে? 2 হবে, কারণ 2 i এর সময় জে থেকে বড় হবে, রাইট? জি। জি, তাহলে a1 হচ্ছে i এর ভ্যালু, মানে a1 বলতে এখানে বোঝাইতেছে a অফ i, মানে আমরা নরমালি এর ইনডেক্স চিন্তা করি কি 0 থেকে, ওরা এখানে 1 দিয়ে এক্সাম্পল দিচ্ছে, এই আর কিছুই না। জি। ওটা কোনো ম্যাটার করে না। তো এখানে i এর ভ্যালু 1 মানে হচ্ছে আমরা ইনডেক্স চিন্তা করলে i এর ভ্যালু 0, যাই হোক আমি এখন 1 দিয়ে চিন্তা করতেছি। তো i এর ভ্যালু 1 মানে কি a অফ 1, আর a অফ 1 এর ভ্যালু কত? 20। তারপর j এর ভ্যালু 2 মানে কি a অফ 2, তাহলে a অফ 2 এর ভ্যালু কত? 1, 20 প্লাস 1 আর প্লাস i প্লাস j মাইনাস i, তাহলে j এর ভ্যালু হচ্ছে 2, i এর ভ্যালু হচ্ছে 1। কত পেলাম আমি? 22 পেলাম। 22। হ্যাঁ, একটা সামেশন ধরে রাখেন আপনি। এরপর i এর ভ্যালু তো আমার 1ই থাকবে, এরপর j এর ভ্যালু কি এক ঘর বাড়বে না? জি। 3 হবে। এবার এখান থেকে আপনি একটা সাম পেলেন, কত হলো? 31। তারপর i এর ভ্যালু 1, আবার j এর ভ্যালু 4, তাহলে a1 প্লাস a4 প্লাস j মাইনাস 1, একটা রেজাল্ট পেলেন কত? 27। হ্যাঁ, এবার j এর ভ্যালু কি আর সামনে যেতে পারবে? না, পারবে না। এবার তাহলে কি এর ভ্যালু বাড়বে? i এর ভ্যালু এক ঘর, i এর ভ্যালু বাড়বে 2 হবে। হ্যাঁ, তো ওই হিসাবে আমি পেলাম 11, 7, 14। এখন আমি যদি এই সবগুলা নাম্বারের মধ্যে সবগুলা যোগফল থেকে সবচেয়ে ছোট নাম্বার কি পেয়েছি? 7 পেয়েছি। 7। হ্যাঁ, তার মানে আমি যে অ্যালগরিদমটা শিখেছি সাম অফ টু ভ্যালু ইকুয়াল টু এক্স, ওইটার সাথে এটার কোনো ডিফারেন্স আছে? দেখতে হবে। ওই অ্যালগরিদমে আমি যে কোডটা করে যেভাবে বুঝাইছি সেটার সাথে এটার কোনো পার্থক্য নেই। ওইখানে আমি জাস্ট কি করতাম, a অফ 1 আর a অফ 2 যোগ করতাম, আর এখানে তার সাথে ইনডেক্স গুলাকে একটা যোগ করছে একটা বিয়োগ করছে, এই হচ্ছে পার্থক্য। আর প্রতিবার যে যোগফলটা পাচ্ছিলাম সেটা আমি একটা নতুন অ্যারের মধ্যে রাখতেছি। এখন নতুন অ্যারের মধ্যে যদি রাখি, ওই অ্যারেটাকে আমি কি করতে পারি, ওই একটা অ্যারে থেকে সবচেয়ে ছোট নাম্বার কিভাবে বের করব, এটা বের করার অনেক ওয়ে আছে। আমি সর্টিং করলে অ্যারেটাকে সর্ট করে দিতে পারি। এখন অ্যারে যদি আমি সর্ট করি তাহলে এই 2 পয়েন্টার অ্যালগরিদম চালানোর জন্য আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ n স্কয়ার। কারণ কি 2 পয়েন্টার অ্যালগরিদম কিভাবে চলে? নেস্টেড লুপে চলে না 2 পয়েন্টার? জি। আর নেস্টেড লুপের টাইম কমপ্লেক্সিটি কত? বিগ অফ n স্কয়ার। একটা লুপ চললে বিগ অফ n, একটা লুপ চললে টাইম কমপ্লেক্সিটি বিগ অফ n, আর নেস্টেড চললে বিগ অফ n ইনটু বিগ অফ n স্কয়ার। এটা হচ্ছে যতটা লুপ থাকবে তার যত সর্বোচ্চ যে সাইজগুলো থাকবে ওই সাইজগুলো গুণ হইতে হবে। যতগুলো লুপ ততগুলা না। নেস্টেড লুপ টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এরকম, সাপোজ আপনার কোডের মধ্যে একটা লুপ আছে, তার মানে টাইম কমপ্লেক্সিটি বিগ অফ n। আপনার কোডের মধ্যে যদি নেস্টেড লুপ থাকে, মানে নেস্টেড বলতে ওইটা তো 2টা লুপ হতে পারে, 3টা লুপও হতে পারে। যদি 2টা লুপ থাকে, নেস্টেড আকারে থাকে 2টা লুপ, তাহলে বিগ অফ n স্কয়ার। যদি 3টা লুপ নেস্টেড আকারে থাকে তাহলে বিগ অফ n ইনটু বিগ অফ n ইনটু বিগ অফ n, যত হয় তত, এরকম ভাবে হয়। তাহলে ধরেন 2টা ফর লুপ থাকলো, তাতে একটা ফর লুপের ভিতরে আরো 2টা ফর লুপ আছে, তাহলে এই ক্ষেত্রে বিগ অফ n কিউ
হ্যাঁ, বিগ অফ এন কিউব। সেটাই আমি এটাই বুঝাতে চাইতেছি। এখন ওরা যে প্রসেসটা বের করছে মানে স্মলেস্ট পসিবল নাম্বারটা বের করার আগ পর্যন্ত যে অ্যালগোরিদমটা, সেটা তো পুরাটাই সাম অফ টু এই এক্স মানে 2 পয়েন্টের অ্যালগোরিদম পড়ে। আর 2 পয়েন্টের অ্যালগোরিদম কি আমাদের স্লাইডে দেয়া আছে, আপনি চাইলে স্লাইডটা ওপেন করেন, ওয়েবসাইটে যান। আমি দেখছি ওটা দেখে এবং ওটা বুঝে করছি, করার পরে আপনার আমি আরেকটা নতুন এর মধ্যে ওই উপাদানগুলো রাখছি। রাখার পরে আবার নতুন করে আপনার সর্ট করছি, সর্ট করার পরে সর্বনিম্ন যে নাম্বারটা আছে ওইটা প্রিন্ট করে দিচ্ছি। হ্যাঁ, প্রিন্ট ওইভাবে করার কি সাথে অ্যাকসেপ্ট হইছে? আচ্ছা পরে আমি দেখাই। আচ্ছা তো এটা না, আচ্ছা আচ্ছা, আমি কোড পরে দেখবো, কোডটা মিনিমাইজ করেন, কোড পরে দেখবো, আগে প্রবলেমে যান। কোড পরে দেখবো, কোড চ্যাটজিপিটি করবে। শোনেন একটা কথা, কোড নেক্সট ওয়ার্ল্ডে কেউ করবে না। আপনার সাথে আমি যে ডিসকাশনটা করতেছি না, এটাই করবেন, এটাই এটাই ইঞ্জিনিয়ারের কাজ। এটাই কোড করার কাজ ইঞ্জিনিয়ারের, এটা শুনে মাথায় রাখবেন। আপনার সাথে আমি যে ডিসকাশন করতেছি, আপনার সাথে আমি যে লজিক নিয়ে ডিসকাস করতেছি, এটাই ইঞ্জিনিয়াররা করে। কোড আমি যদি চ্যাটজিপিটি কে সুন্দর করে এখন বলে দিই, ও নিজেই কোড করে দিবে। কোড নিয়ে মাথা ঘামাবেন না। আপনি লজিক বুঝতে পারলে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বুঝতে পারলে, কোড আপনি নিজে চ্যাটজিপিটি রে বললে ও করে দিবে, যে এটা করো এটা করো, শেষ হয়ে যাবে। ঠিক আছে সালাম? আচ্ছা সেটা বুঝছি, মানে আমি দেখাতে চাইতেছি যে আমি কেমনে আচ্ছা, করছি। আমি দেখবো আপনার কোড দেখবো, এখানে হ্যাঁ, আমার ঠিক আছে, আমার আরো ডিসকাশন আছে, কোড দেখবো, আচ্ছা আপনার সমস্যা নেই। ঠিক আছে, আমি এখানে দেখেন, আপনি বুঝান, সমস্যা নেই, পরে আমি দেখাইতেছি। ঠিক আছে দেখেন তাহলে এই পর্যন্ত আমরা কি আসলাম, বিগ অফ এন স্কোয়ার আসলাম। এখন এবার আমি নাম্বারগুলোকে যখন বের করতেছিলাম 22, 31, 27, ইন দ্য মিন টাইম আমি এই নাম্বারগুলোকে একটা অ্যারেতে রাখছি। যদি রাখতে চান রাখতে পারেন, সমস্যা নেই, এটা অ্যারে ছাড়াও করা যায়, টেকনিক আছে, সেটাও বলতেছি। তাহলে আমার হচ্ছে একটা ক্যালকুলেশন থেকে বেঁচে গেলাম আর কি। আপনি ধরলো আপনি অ্যারে দিয়েই করবেন, তো আপনি প্রত্যেকটা নাম্বারকে একটা অ্যারের মধ্যে স্টোর করলেন। তাহলে এখন আমার একটা নতুন অ্যারে তৈরি হয়েছে, যে অ্যারের মধ্যে আমার 22, 31, 27, 11 এই জিনিসগুলো আছে। এখন আমি যদি এই অ্যারেটাকে কি করতে চাই, এই একটা অ্যারে থেকে যদি আমি হচ্ছে ছোট নাম্বার বের করতে চাই, তাহলে আমি কি করতে পারি, সিলেকশন সর্ট অ্যালগরিদম চালাতে পারি। তো সিলেকশন সর্ট অ্যালগরিদম যদি আমি চালাই, এখন এখানে একটা ব্যাপার হইতেছে, আপনি এই নাম্বারগুলোকে বের করার জন্য অলরেডি টাইম কমপ্লেক্সিটি কোন পর্যন্ত আসছেন, বিগ অফ এন স্কোয়ারে আসছেন, রাইট? জিরো প্লাইন স্কোয়ার আছে, হ্যাঁ। হ্যাঁ, এখন আপনি তো এই লুপ থেকে বের হয়ে গেছেন, বের হয়ে নতুন যে অ্যারেটা তৈরি করছেন, ওই অ্যারেটাকে আবার সিলেকশন সর্ট অ্যালগরিদম চালালেন। এখন সিলেকশন সর্ট অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি কত? ওটা তো বিগ অফ এন স্কোয়ার। বিগ অফ এন স্কোয়ার। তাহলে আমার কোডের মধ্যে কি দুইটা বিগ অফ এন স্কোয়ার হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটাই আছে। তাহলে বিগ অফ এন স্কোয়ার প্লাস বিগ অফ এন স্কোয়ার, 2 বিগ অফ এন স্কোয়ার, রাইট? জি। তাহলে টাইম কমপ্লেক্সিটি হিসাব করলে 2 বিগ অফ এন স্কোয়ার থাকলে সবসময় টাইম কমপ্লেক্সিটি হিসাবে কনস্ট্যান্ট বাদ দিয়ে দিতে হয়। তাহলে 2টাকে বাদ দিয়ে দেন। দুটার তার বাদ মানে দিলে এন ultimately স্কোয়ার। পুরো কোডের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন এন স্কোয়ার। স্কোয়ার। এখন কথা হচ্ছে, এবার আপনি কোশ্চেনের উপরে যান, স্ক্রল করেন উপরে, এখানে টাইম লিমিট পার টেস্ট 1 সেকেন্ড আছে, রাইট? জি। এখন 1 সেকেন্ডে কি আমি একটা বিগ অফ এন স্কোয়ারের অ্যালগরিদম চালাতে পারবো? হ্যাঁ, চালানো যাবে। চ্যাটজিপিটি ওপেন করেন, চ্যাটজিপিটি ওপেন করেন, চ্যাটজিপিটি ওপেন করেন নতুন একটা ট্যাবে। সালাম আছেন? জি। ওপেন দেখা করেন। যায়। না না, দেখতে পাচ্ছি না, আপনি মানে এন্টায়ার স্ক্রিন শেয়ার দেন নাই। আবার নতুন করে দেওয়া লাগবে। করেন, সমস্যা নেই। এই জিনিসগুলো একদিনে আসবে না, একদিনে মাথায় আসবে না, ট্রাই করতে হবে অনেক। এই জিনিসগুলো একদিনে আমাদেরও আসে না, আপনাদেরও আসবে না, ট্রাই করতে হবে। ট্রাই করতেছি আস্তে আস্তে, তো দেখে ছেড়ে দেওয়া যাবে না। এই টাইম কমপ্লেক্সিটি হিসাব বুঝতে আমার 3 দিন লাগছিল। চ্যাটজিপিটি ওপেন করেন। দেখা যায়। না, দেখতে পাচ্ছি না। এটা তো আমার আলাদা সফটওয়্যার আছে, তো এখানে দেখতে পারতেছি না। আপনি কি ব্রাউজার ওপেন করছেন, গুগল ক্রোম না?
হ্যাঁ তো গুগল ক্রোম ব্রাউজারে এই যে এখন দেখতে পাচ্ছি তো, হ্যাঁ চ্যাট জিপিটিতে যান। স্টার্ট নাওতে ক্লিক করেন। অ্যাকাউন্ট নাই আপনার চ্যাট জিপিটিতে? অ্যাকাউন্ট আছে আপনার, আমার এটা হচ্ছে এই অ্যাপস এর মধ্যে, অর্থাৎ এটা হচ্ছে সফটওয়্যারের মধ্যে আলাদা। ঠিক আছে। সময় আজকে সেশনটা রেকর্ড হয়ে গেলে আমাকে একটু এই যে ডিসকাশনটা যে আমরা করলাম এটা যে স্টার্টিং টাইমটা একটু বলে দিয়ে। ওকে ভাইয়া। আচ্ছা, এবার আপনি এখানে ওকে জিজ্ঞেস করেন যে can I run big of any square algorithm in 1 second of code forces problem? এত কিছু লিখতে হবে না, ও বুঝে নিবে। জাস্ট বিগ অফ এন টু লেখেন, ও অনেক স্মার্ট, আমাদের আমার চেয়ে বেশি, আপনার চেয়ে বেশি স্মার্ট, আমার চেয়ে বেশি স্মার্ট। জাস্ট বিগ অফ এন টু লেখেন। হ্যাঁ, হুম, রান can I run ইন 1 সেকেন্ড, ইন 1 সেকেন্ড, in 1 সেকেন্ড। হ্যাঁ, এসএসি কোশ্চেন মার্ক দেন, সেন্ড করেন। আচ্ছা, the value of n, the size of your input which will determine how many operations your algorithm perform, the speed of your machine। আচ্ছা, এখানে মেশিন টেশিনের ঝামেলা নিয়ে আসছে। count the number of operation in your algorithm, the number of operation is proportional to big of n square, number of operation to the CPU if your processor can perform 1 billion operation, n square। নিজে স্ক্রল করেন। আচ্ছা, ওকে একটা কমান্ড দেন, ইটস আ কোড ফোর্সেস প্রবলেম, লেখেন ইটস আ কোড ফোর্সেস প্রবলেম। ও আচ্ছা, ম্যাথমেটিক্যাল হিসাব দেখাচ্ছে। কোড ফোর্সেস CODE। The time limit usually very strict, typically around of 1 second to check whether a big of any space solution will fit within the time frame. We need to estimate the input size based on the form system provided the problem. And big of any square। আচ্ছা, বুঝছি, কাটেন, সমস্যা নেই, প্রবলেম এজেন্ট। ওকে, এবার আপনার সলিউশন কোড ওপেন করেন। এবার আপনি আপনার কোডে আমাকে প্রথম জিনিসটা দেখান যেখানে আপনি হচ্ছে ওই নাম্বার গুলাকে বের করতেছিলেন, যোগফল গুলাকে বের করতেছিলেন, ওটা কোথায় করছেন কোডে, জি, কোন পোর্শনে? আচ্ছা, i less than equal to n, j equal to i plus 1, k plus plus, b of k equal to a of i plus a of j plus j minus 1। এই b of k কি এটা? যেহেতু b নতুন কি? আরেকটা অ্যারে নিছি। হ্যাঁ, তো এর নামটা সুন্দর করে দেন, জি সামস জি, দেন, SUMS। আপনারা আমার মানে এত সুন্দর একটা নাম আমাদেরকে দিছে আমাদের সোসাইটি, তো আপনি ভ্যারিয়েবলের নামটা সুন্দর দেন, নাহলে তো হচ্ছে 1 ঘন্টা পর আপনার কোড আপনি নিজেই বুঝবেন না। আমি বুঝবো না কেন? আপনি কোড করতেছেন কয়দিন ভাই? স্ক্রল করার উপরে। মাঝে মধ্যে এমন সিচুয়েশন যায় যে এইসব কমেন্ট না, ডিরেক্ট রেকর্ডার অন করে রেকর্ড করে রাখি, যে পোর্শন আমি ভুলে যেতে পারি 1 ঘন্টা পরে, এমন সিচুয়েশন হবে। আচ্ছা, i less than equal to n i plus plus array of i n plus 1, নাম্বার ইকুয়াল টু n into n minus 1। আচ্ছা, এই ক্যালকুলেশনটা কিসের? 15 নাম্বার লাইনে।
ওটা হচ্ছে আপনার ওই যে সামস একটা অ্যারে নিছি, ওটার একটা রেঞ্জ পার করার জন্য কি কত করেছে? পর্যন্ত আমি, মানে ওটার জন্য আমি একটা সাইজ, এই অ্যারের সাইজটা সর্বোচ্চ আমি কত পর্যন্ত নিতে পারি। আচ্ছা ধরুন আমি কোডে পাইছি আপনার ওই যে এখানে যেমন কয়টা আছে দেখেন, 4-এর জন্য 6টা পাইছি, হ্যাঁ 5 যদি 5-এর জন্য 10টা পাবো, হুম 3-এর জন্য আমি 3টা পাবো, হুম এরকম। আচ্ছা তো এটা হচ্ছে এই 2 নাম্বার এর জন্য সর্বোচ্চ হুম সাইজ কত হবে এটা। আচ্ছা বুঝতে পারছি। কে ভ্যারিয়েবলের কাজটা কি? কে ভেরিয়েবলের কাজটা হচ্ছে, এখন আমি কি ওটার মধ্যে এ দিব, যতবার অপারেশন চালাচ্ছেন ততবার কে এর ভ্যালুটা ততবার, ইনক্রিজ হ্যাঁ হচ্ছে। এটা এই টোটাল অপারেশনটা দিয়ে কি করবেন? টোটাল অপারেশনের দিয়ে তো আমি এই যে নাম্বারটা পাবো, অর্থাৎ এই যে সামসের যে এরিয়াটা আছে ওই এরিয়ার রেঞ্জ আমি পেয়ে যাইতেছি। আচ্ছা এক্স্যাক্টলি ইয়া ওকে। এখন আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে আচ্ছা ওইরকম না, ওইটাতে না গেলাম, স্ক্রল করেন, পরে আবার বলবেন ভাই এই লুপ কবে আবিষ্কার করলেন, সমস্যা নেই, নিচে আসেন। আমি বলেন, সমস্যা নেই, আমি এটা না না সমস্যা নেই। ঘাটাঘাটি এখন করবো, করে দেখবো। আচ্ছা মানে ওইটা হচ্ছে কি, আমরা সবসময় লুপের ভিতরে একটা ভ্যারিয়েবল নিয়ে সবসময় কাজ করি, তাই না? আপনি যদি চান লুপের ভিতরে দুইটা ভ্যারিয়েবল নিয়ে একসাথে কাজ করবেন, সেটাও করা যায়। আচ্ছা সেটা পরে দেখাবো নিয়ে। ইন্টিজার মিনিমাম ইকুয়াল টু সামস অফ 1, এই অ্যালগোরিদমটা এতটুকু কোড কি করতেছেন এখানে? এখানে করতেছি ওই যে আমি যে ওটা সংখ্যাগুলো আনছি, হুম তো আনার পরে আমি আপনার প্রথম যে সংখ্যাটা আছে হুম ওই এলিমেন্টসটা আমি প্রথম একটা নাম্বারের মধ্যে রাখছি, ওটা ধরছি আমি এটা হুম সর্বনিম্ন নাম্বার। হুম হুম তারপরে আমি এরে চালাইছি, হুম। এরে চালানোর পরে আমি এই যে এই সামস অফ এলিমেন্ট ইন্ডেক্স দিয়ে আমি প্রত্যেকটা নাম্বারের মাধ্যমে আচ্ছা বুঝতে পারছি। চেক করব যে কোনটা সর্বনিম্ন নাম্বার। অ্যারে থেকে মিনিমাম নাম্বার বের করার জন্য বাংলা সিস্টেম, ঠিক আছে, এটা আমিও করতাম পাশে দেখে। এখন এখানে মজার বিষয় হচ্ছে আপনার উপরের যে টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন স্কোয়ার হয়েছে, তাই না? হ্যাঁ আর নিচে যে গ্রুপটা লিখছেন মিনিমাম নাম্বার বের করার জন্য, এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ কে 2 থেকে চলতেছে কে পর্যন্ত, তাহলে হচ্ছে কে এর ভ্যালু ম্যাক্সিমাম, আর র্যাক করে পাঠাবে বিগ অফ এন, তার মানে বিগ অফ এন। তাহলে বিগ অফ এন স্কোয়ার প্লাস বিগ অফ এন, তাহলে কোনটা হবে? বিগ অফ এন স্কোয়ার হবে বেশি যেটা, সেটা তার মানে আপনার এই পুরো কোডে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন স্কোয়ার। এখন আমার টাইম কমপ্লেক্সিটি যেহেতু বিগ অফ এন স্কোয়ার আসতেছেই, তাহলে শুধু শুধু আমি এই বাংলা অ্যালগোরিদম কেন ইউজ করব? আপনি ওই অ্যারেটাকে সিলেকশন সর্ট অ্যালগোরিদম দিয়ে সর্ট করবেন অ্যাসেন্ডিং অর্ডারে। আচ্ছা তারপরে প্রথম ইন্ডেক্সটাকে আপনি মিনিমাম হিসেবে প্রিন্ট করে দিবেন। এতে করে কি হবে দেখেন, আপনার কোডটা স্ট্যান্ডার্ড হইলো, কেউ আপনার কোডটা রিড করলে বুঝবে ওরে বাবা রে, ও এই কোডের মধ্যে দুইটা অ্যালগোরিদম ইউজ করছে, তার মানে ও অ্যালগোরিদম ভালো বোঝে। কিন্তু এই বাংলা অ্যালগোরিদম যদি কোনো কেউ দেখে, তাহলে আপনার প্রতি একটু মানে ভালো ইমপ্রেশন আসবে না, আসবে। কিন্তু যদি আমি এখানে আপনার সিলেকশন সর্ট অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্টেড দেখতাম, তাহলে আমার একটু ভালো লাগতো, যেহেতু আমার টাইম কমপ্লেক্সিটি সেমই থাকতেছে। বুঝতে পারছেন আমার আমি কথা? আমি টাইম কমপ্লিট একটু কম বুঝছিলাম, তো ওই কারণে হুম আপনার হুম। আমি মানে চাইছিলাম না, যে একটু আমি টাইম তাড়াতাড়ি। কমপ্লেক্সিটি নিয়ে কথা বলতাম না, ওই আমি তখন তো কথা বলতেছিলাম টাইম কমপ্লেক্সিটি নিয়ে, তো আমি চিন্তা করলাম আপনি মেবি টাইম কমপ্লেক্সিটি নিয়ে আইডিয়া আছে, এই জন্য আমি প্রত্যেকটা সিচুয়েশন টাইম কমপ্লেক্সিটি নিয়ে চিন্তা করে বললাম। আসলে এই ডিসকাশন গুলো এখানে করার কথা না, আমি এগুলো সব ডিসকাশন করবো সি প্লাস প্লাস কোর্সে, কারণ সি প্রোগ্রামিং দিয়ে টাইম কমপ্লেক্সিটির ক্যালকুলেশন করতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। আমার এখানে স্বাধীন আছে, নাফিস আছে, ওরা আমার স্কুলে পড়ে, তো ওদেরকে এখন আমি যদি টাইম কমপ্লেক্সিটি হিসাব বুঝাইতে যাই, ওরা হচ্ছে বলবে যে ভাই কোডিং বোডিং ছাড়েন, বাদ দেন, ঠিক এটা আছে? স্বাভাবিক, এটা তো বলবে, এটা তো টাটা স্ট্রাকচার, এগুলো এনে দিতে পারেন তাহলে তো মনে হয়। হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই। তো যেহেতু আপনি আলোচনা করতেছিলেন, আর আমি হচ্ছে মানে সবসময় কাউকে বুঝাইতে গেলে লেভেল অনুযায়ী বুঝাই, তো আপনার ব্যাকগ্রাউন্ড আমি জানি, থার্ড ইয়ারে আছেন, তো আপনি টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে আপনার আইডিয়া থাকার কথা, এই জন্য হচ্ছে আমি আপনার সাথে ওইভাবে আচ্ছা ডিসকাস মানে করতে একদম পারি। কম, আচ্ছা আচ্ছা বুঝাই দিব, মনে সেটা সমস্যা নেই। সমস্যা নেই। তো এখন আপনি যেটা করবেন, এই যে নামস যে অ্যারেটা আছে, এই নামস অ্যারে থেকে
সর্বনিম্ন নাম্বারটা বের করার জন্য সিলেকশন সর্ট অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করবেন। করে ফেলেন, আচ্ছা এখনই আচ্ছা, করেন। ঠিক আছে। 32 নাম্বার লাইন থেকে 40 নাম্বার লাইনে কোডটা কাটেন। চল লেখেন, লুপ লেখেন। দেখ আজকে জয়েন করে ভালোই হয়েছে। কোড ফোর্সেসের প্রবলেম সলভ করতে গেলে কোড করার চেয়ে চিন্তা করবেন বেশি, তাহলে মজা পাবেন। চিন্তা করে যদি একবার মিলাতে পারেন, দেখবেন এর চেয়ে বড় শান্তি কিছু নেই। ইচ এন্ড এটাই এভরি স্টেটমেন্ট বোঝা ট্রাই করবেন। এটা ট্রাই করতেছি। মানে আপনি যদি ইচ এন্ড এভরি স্টেটমেন্ট না বুঝেন, কোড করতে পারবেন না তো। কারণ ওই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট গুলাই হচ্ছে কোডে রূপান্তর করতে হয়। আর একটা নতুন অ্যালগোরিদম যখন শিখবেন, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, ওই অ্যালগোরিদমটা যত বেশি পারেন ইউজ করবেন, যত বেশি পারেন, যাতে করে একদম মুখস্থ হয়ে যায়। এই রিলেটেড প্রবলেম আসলে তো ইউজ করা যায়, যদি অন্য কোনো প্রবলেমের সাথে এটা তো অন্যটা ইউজ করা যায়। অ্যালগোরিদম ব্যাপারটা মানে ব্যাপারটা কি, অ্যালগোরিদম একবার বুঝে গেলে তারপরে কোড করতে করতে ওটাকে মুখস্থই বলা চলে। তো প্রথমে অ্যালগোরিদম ভালো মতো বুঝবেন, বুঝা হয়ে গেলে দেখবেন কোড করতে করতে মুখস্থ হয়ে গেছে। চোখ বন্ধ করে টাইপ করলে অ্যালগোরিদম টাইপ হয়েছে, এরকম মুখস্থ হবে। আর কোডে সবসময় কমেন্ট ইউজ করবেন, যেমন এখানে যে সিলেকশন সর্ট অ্যালগোরিদম ইউজ করতেছেন, একদম 30 নাম্বার লাইনের পরে একটা কমেন্ট ইউজ করবেন যে ইউজিং সিলেকশন সর্ট অ্যালগোরিদম। তাহলে হয়তো বা এই কোড ফোর্সেসের এই সাবমিশনটা আপনি হয়তো বা দেখা যেতে পারে 1-1.5 বছর পরে কোনো জুনিয়রকে বোঝানোর সময় ওপেন করতে পারেন আপনার প্রোফাইল থেকে, বলতে পারেন হ্যাঁ এটা তো আমি সলভ করছি, আচ্ছা দেখি কোডটা বের করি। তো তখন যখন সবকিছু কমেন্ট ডাউন করা থাকলে আপনার জন্য সুবিধা হবে। কারণ আমিও ভুলে গেছিলাম, যখন প্রবলেম পড়তেছিলাম তখন চিন্তা করলাম যে একটু ডিসকাস করি, ডিসকাস করলে আমার মনে পড়বে। দেখেন রান করে কি অবস্থা। হ্যাঁ তো 20 দেখেন কোথায় গিয়ে ভুল করছেন। তো ভুল হইলে তো ওই জায়গাতেই হওয়ার কথা, যে যে শর্টিংটা শর্টিং করছি এটা। হুম, দেখেন কোথায় ভুল করছেন, এটা তো ফাইন্ড আউট করার কাজ আমার না। এখানে আপনি ওয়ান বেসড অ্যারে নিয়ে কাজ করছেন, সবসময় মনে রাখবেন একটা কথা, ও সেগুলা ধাক্কা খেতে খেতে শিখবেন। কখনো কোড ফোর্সেস হোক কোড শেপ হোক, আপনারে ওরা অনেক ট্রাই করবে, জোর জবরদস্তি করে ট্রাই করবে আপনি যাতে ওয়ান বেস নিয়ে কাজ করেন অ্যারেতে, বাট কখনোই এই ভুল করা যাবে না। সবসময় অ্যারে জিরো বেস নিয়ে কাজ করতে হবে। এটা একদম প্রথম থেকে তাহলে কোড চেঞ্জ করতে হবে, একদম প্রথম থেকে। ওরা আপনাকে এক্সাম্পল দিছে ওয়ান দিয়ে, কেন জানেন? ওদের সুবিধার্থে। কিন্তু এটাও করছি এরকম ভাবে যে দেখি না, ভাই এটা কি করা যাবে না, এটা করলে ঝামেলা আছে। যখন অনেক বড় কিছু জিনিস নিয়ে হ্যান্ডেল করবেন, ওয়ান বেস নিয়ে অনেক রিস্ক, অনেক রিস্ক, সেই রিস্ক গুলো নেওয়া যাবে না। তো আমি প্রথমে কিছু বলি নাই, যে আপনি একটু ধাক্কা টাক্কা খান, খেয়ে তারপর নিজেই চেঞ্জ করবেন।
আর দেই তো এভাবে বুঝছেন, দেওয়ার পরে যখন ধাক্কা খাই তারপরে তো আবার এটা চেঞ্জ করে। হ্যাঁ, কারণ এই যে ধাক্কা না খাই, যে এখন যেমন ইঁদুরটা খাইলেন, এই ধাক্কাটা না খেলে তো হইতো না। যে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি ধাক্কা খেয়ে শিখছি, আপনাকে ধাক্কা খেয়ে শেখাবো, কারণ তো ধাক্কা এইটা খেয়ে শিখতে আচ্ছা আচ্ছা অনেক আচ্ছা, এখানে একটা সমস্যা হয়। তো এই ক্ষেত্রে তো আমি কি পাবো? এখানে দেখেন জে ইকুয়াল টু কত হইতেছে 1, হ্যাঁ আই ইকুয়াল টু 0, হ্যাঁ বাট আমার তো প্রবলেম হলো বলা আছে 2 1, হ্যাঁ। তো এটা মিলবো এখন কিভাবে? আপনি চিন্তা করেন যে ওদের মেইন লজিক ঠিক থাকতেছে কিনা, যে আয়ের ভ্যালু কি থাকে, জের ভ্যালু থেকে সবসময় ছোট থাকে, তো ওইটা এখানে থাকতেছে কিনা দেখেন, আপনি চিন্তা করেন। হ্যাঁ আছে, এই যে 0 হুম 0 থেকে তো 1 বড়। হুম। তো আপনি প্রতিটা স্টেপে সামেশনটা লেখেন, লিখে দেখেন ঠিক আছে কিনা, যে আপনার এই অ্যালগোরিদম দিয়ে সাম করলে ওদের সামের সাথে মিলে কিনা দেখেন তো। যে সাম অফ কে ইকুয়াল টু অ্যারে অফ আই, অ্যারে অফ আই মানে কি, প্রথম ইন্ডেক্সে কে আছে, 20 আছে, প্লাস অ্যারে অফ জে মানে সেকেন্ড ইন্ডেক্স 1 আছে, তো 20 প্লাস 1 প্লাস জে, জে মানে কত, জে মানে 1, 20 প্লাস 1 যে মানে 1, আই মানে 0। 0। তাহলে কি এখানে যোগফলটা কত বেরোচ্ছে, বের করেন। সরি সরি সরি, ভাই 22। সবকিছু তো মাথা দিয়ে মানে কিছু জিনিস খাতায় লিখে নিতে হবে, সবকিছু মুখে মুখে ক্যালকুলেশন করে মিলাতে পারবেন না। এখানে আপনার, ওরা এখন ভ্যালু দিছে 2194, আপনি এটাকে টার্গেট করে মিলাচ্ছেন, কিন্তু আপনার কোড তো এই 2194 দিয়ে চেক করা হবে না, আর অনেক জিনিস নিয়ে চেক করা হবে। আপনাকে দেখতে হবে আপনি মেইন অ্যালগোরিদম ঠিক লিখতেছেন কিনা, বুঝতে পারছেন? আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা। এই তো সি প্লাস প্লাসে গেলেই ভিএস কোড সেট করে দিব, তখন আর এই প্যারা নিতে হবে না। আপনাদের সি প্লাস প্লাস কোর্স নিয়ে একটু কনফিউজ আছে, আপনাদের কতটুকু দেখাবো, আপনারা কতটুকু দেখবেন। সি এর কোর্সে তো অবস্থা ভালো না, মাত্র 3-4 জন অ্যালাইন মানে আছেন ক্লাস 8 পর্যন্ত। আপনাদের নিয়ে সি প্লাস প্লাস স্টার্ট করতে পারবো কিনা সেটা তো কনফিউশনে আছে। যে অবস্থা সি এর মধ্যে তো কাজ করা 6-7 জনে। না মানে প্রোগ্রেসিভের যে অবস্থা, আপনার আমারও 3-4 জন কোর্সের অ্যালাইনে আছেন, যেখানে আমরা লিড দিতেছি প্রায় 22 জনের মতো। আচ্ছা আচ্ছা, জি। হ্যাঁ, তো অ্যাটলিস্ট 15 জন না হলে তো আমরা একটা ব্যাচ স্টার্ট করতে পারি না। কম্পাইলার চেঞ্জ করেন, কোডটা কপি করে রাখেন, রেখে ওয়ান কম্পাইলার কেটে দেন। আচ্ছা, নতুন একটা। দিল্লিতে লং মার্চ চলতেছে, তো ওরা রাগ করে মানে ওয়েবসাইট বন্ধ করে দিছে, ইন্ডিয়ান ওয়েবসাইট। বি আনডিক্লেয়ার্ড।
2432 এটা কোথেকে আসছে? যেটা তাদের কাজ করেন, প্রিন্টএফটাকে বন্ধ করে রাখেন না, প্রিন্টএফটাকে বন্ধ করে দেন, লাস্টে 44 নম্বর লাইনের প্রিন্টএফটা বন্ধ করে দেন, তাহলে তো হয়। আপনি আগে যোগফলগুলো দেখেন ঠিক মতো আসছে কিনা। 44 নম্বর লাইনটা, না না ওটা কমেন্ট করেন, ওটা থাক, আমি যোগফলগুলো দেখি কি আসছে। আপনি 44 নম্বর লাইনটাকে কমেন্ট করেন। সকালে যাইতেছি আমরা এই ম্যাচ করে আমি 24-32 দেখেন কোথায় ঝামেলা লাগিয়েছেন। ও বুঝছি বুঝছি, সিলেকশন সর্ট অ্যালগরিদম অফ করেন, সিলেকশন সর্ট অ্যালগরিদমটা অফ করেন, পুরো অ্যালগরিদম অফ করেন। রান করেন সেম। এবার আপনি খুঁজে বের করেন কোথায় ভুল করছেন। আচ্ছা, বাকি অন্য কারো কোনো কোনো প্রবলেম আছে আজকে? বাকি যারা আছে? হ্যালো ভাইয়া, রোহান বলেন। ওই যে আমার ওই ব্যাচটাতে অ্যাড করবেন, যেটা প্রিভিয়াস 9 নাম্বার ব্যাচ, সি প্রোগ্রামিং, সরি 9 নাম্বার ব্যাচ। আপনি তো 9 নাম্বার ব্যাচে অ্যাড করা আছেন। মানে হোয়াটসঅ্যাপে 8 9 একসাথে যে ওইটাই আছে, বাট শুধু অনলি 9 এটাই নাই আর কি। ও আচ্ছা আচ্ছা, আমরা ব্যাচ 8 আমরা আমাদের দেশের আন্দোলনের কারণে ব্যাচ 8টা হোল্ড করে রাখছিলাম আমরা। দেন আমরা ব্যাচ 9 স্টার্ট করার পরে 8 আর 9 মার্চ করে দিয়েছি, এটাই ব্যাচ 9 এর গ্রুপ। এই জন্য গ্রুপের নাম ব্যাচ 8 আর 9। মানে তারা ওই ব্যাচটা আন্দোলনের মধ্যে পড়ে একটু হচ্ছে পিছিয়ে গেছিল, দেন আমরা ব্যাচ 9 এর সাথে ওটাকে মার্চ করে একসাথে আগাচ্ছি। বুঝতে পারছেন? ঠিক আছে। জি ভাই বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আর ক্লাস ভাই স্টার্ট করছেন? হ্যাঁ ভাই পড়ছি, 2 নাম্বারও প্রায় শেষের পথে, 2 নাম্বার ক্লাস আর কি। আচ্ছা মাশাআল্লাহ। ভাই বলছিলাম যে হচ্ছে এই যে ওয়ান কম্পাইলারে ওই যে কোড ব্লকস বা ভিজুয়াল স্টুডিওতে করা যায় না? আপনি Hello? করতে পারবেন, বাট আমরা ওয়ান কম্পাইলারটাতে দেখাইছি কেন, কারণ আপনার ওই যে প্রবলেম গুলা তো আপনারা ওয়ান কম্পাইলারেই সলভ করেন। তো আপনি প্র্যাকটিস করার জন্য আপনি ভিজুয়াল স্টুডিও কোড বা কোড ব্লকস যেটা খুশি ইচ্ছা ইউজ করতে পারেন, বাট ওই আমাদের প্র্যাকটিস প্রবলেম গুলো যেগুলো সেট দেওয়া হয় আপনাদেরকে, ওইগুলো আপনাকে ওয়ান কম্পাইলারে সাবমিট করতে হবে। ও আচ্ছা ভাই, হ্যাঁ। কারণ আপনারা এই যে ওয়ান কম্পাইলারে যে এত এত প্রবলেম সলভ করতেছেন, 300-400 প্রবলেম, এই ওয়ান কম্পাইলারের প্রোফাইলটা ইন ফিউচারে রিজিউমিতে অ্যাড করতে পারবেন, যে ওখানে লিখতে পারবেন যে আই হ্যাভ সলভ 500 or 300 প্রবলেমস ইন ওয়ান কম্পাইলার। এটা রিজিউমির জন্য আপনার প্রিপেয়ার হচ্ছে। বুঝতে পারছেন রোহান? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আর একটি ভাই হচ্ছে যেই ভাই ওই যে মানে প্রতিটা যে প্রবলেম আছে, মানে এই যে সব করায় ক্লিক করলেই ভাই প্রবলেম জিরোতে চলে যাচ্ছে, এটা আর কি ভাই বলতেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে যেখানে ক্লিক করি প্রবলেম জিরো, মানে ক্লাস 1 2 2 3 4 যেটাই ক্লিক করি না কেন ওইটাই মানে মনে একটা প্রবলেম হয়েছে আর কি ওয়েবসাইটে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি ডিনার করতেছি, তো আমি ডিনারটা শেষ করে ওটা আপডেট করে দিচ্ছি। ওইটা অন্যভাবে আপনি বের করতে পারবেন। হ্যাঁ ভাই ওটা দেখেছি, ওটাতে আমি দেখেছি। ও আচ্ছা, মানে ওই যে ইসে যে আর কি, যে প্রোফাইলে চ্যালেঞ্জে যে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি। ওইটা ভাই বুঝতে পারি, কিন্তু ওইটা হইলেও তো ওই যে চ্যালেঞ্জ শো করবে আর কি, যেটা ওই যে 5-এ 5 না 10-এ কত পাচ্ছে আর কি, ওখান থেকেও টেক্সট চ্যালেঞ্জ নিলেও ভাই ওইটা শো করবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই করবে। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ওকে সালাম। এবার হয়েছে সালাম? আচ্ছা, আগের কোডটা তো কেটে দিয়েছেন, এটা কাজ করবেন, এই হ্যাবিটটা এখন থেকে গ্রো করেন। এটা অনেক মানে কি বলে, মানে এই যুগের সাথে তাল মিলিয়ে যেভাবে কোডের স্কিল বিল্ড করতে হয়, যে আমি আপনাকে এখন এই সিলেকশন সর্ট অ্যালগরিদম দিয়ে সলভ করায় দেখাইছি, এবং আর এর আগে আপনি সিলেকশন সর্ট অ্যালগরিদম ইউজ করেন নাই। তো এই দুইটা কোড, হ্যাঁ এই দুইটা কোডকে আপনি যদি চ্যাটজিপিটি কে দেন, দিয়ে বলেন যে
হুইচ কোড ইজ বেটার। এখন একটা কোডকে বেটার অনেক পারপাজে বলা যায়, টাইম কমপ্লেক্সিটির পারপাজে বলা যায়, ইন্টারভিউ এর পারপাজে বলা যায়, কোড রিডেবিলিটির পারপাজে বলা যায়, অনেক পারপাজে বলা যায়। ওকে পারপাস বলে দিতে হবে। আপনি যদি ওকে টাইম কমপ্লেক্সিটি পারপাজে বলেন, সত্যি বলতে আপনি যে কোডটা করছিলেন আগে সেটাকেও ভালো বলবে। কেন ভালো বলবে? কারণ আমার এই কোডে এখন বিগ অফ এন প্লাস বিগ অফ এন স্কোয়ার প্লাস বিগ অফ এন স্কোয়ার, মানে দুইটা বিগ অফ এন স্কোয়ার হচ্ছে। তা আপনার আগের কোডে বিগ অফ এন স্কোয়ার প্লাস বিগ অফ এন ছিল। তো এইভাবে কম্পেয়ার করে ও আগের কোডটাকে ভালো বললেও বলতে পারে। কিন্তু আমি আপনাকে এভাবে কোডটা কেন করাইছি দেখেন, এই কোডটা করানোর কারণে আপনি সিলেকশন সর্ট অ্যালগরিদমটা আরো একবার লিখলেন। এটা কি আপনার প্র্যাকটিস হয়েছে না? জি। এই জন্য যখন একটা অ্যালগরিদম নতুন শিখবেন, একটা কথা আছে, যখনই একটা অ্যালগরিদম আপনি নতুন শিখবেন সেটাকে মিনিমাম তারপর দিন 15 দিন প্রতিদিন লিখবেন, তাহলে একটা অ্যালগরিদম মনে থাকবে। অ্যালগরিদম খুব খারাপ জিনিস। আপনি শিখলেন, অনেক কষ্ট করে শিখলেন, 2-3 দিন পরে লিখবেন না, প্র্যাকটিস করবেন না, ভুলে যাবেন। খুব খারাপ জিনিস এটা। আসলে হ্যাঁ, এক বছর আগে অ্যালগরিদম শিখছিলাম, এখন সব ভুলে গেছি, আবার নতুন করে শেখা হচ্ছে। হ্যাঁ, এটা খুব খারাপ জিনিস। ওকে, তো এতটুকু করলেন। এখন দেখেন এটা আপনি বুঝতে পারছেন তো পুরো সলিউশনটা? হ্যাঁ, আমি বুঝতে পারছি। হ্যাঁ, সো ক্লাসে আমরা যে টপিক গুলা করাই সেই টপিক গুলা যদি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে কেউ বুঝে, পিপি সলভ করে, অ্যাসাইনমেন্ট সে সলভ করতে পারবে যদি কোশ্চেন সে বুঝে। দেখেন এখানে আমি ক্লাস 9-এ যে টপিক দুইটা পড়াইছি ওই পুরা দুইটা টপিকই লাগছে এখানে, খেয়াল করছেন? আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রবলেম আছে আপনার? না, এটাতে সমস্যা ছিল, আর বাকিগুলো এখন যায় নাই। সাবমিট করেন, সাবমিট করলে ইরর আসতেও পারে, ইরর ফিক্স করার দায়িত্ব আপনার। কিন্তু আমি আপনাকে প্রবলেম বুঝিয়ে দিছি, একটা মোটামুটি লেভেলের সলিউশন কোডও করে দিছি। এখন এরপরে যদি আপনি টাইম কমপ্লেক্সিটি ইরর খান নাই, এক্সেপ্টেড, আপনার কপাল ভালো। যদি খেতেন তারপর এটা মিলানো আপনার দায়িত্ব। আমরা আপনি দেখেন, আমি আপনাকে দেখাই। দেখি ওইখানে আপনি কি করছিলেন। আপনাকে প্রথম যা দেখেছি তাই করছি। হ্যাঁ, আমি তো আপনাকে এই জন্য জিজ্ঞেস করছি যে এই জিনিসটা আমি করছে দেখাই নেই, ঠিক আছে? যেই জিনিসকে আমি দেখাই নেই সেই জিনিস আপনি যদি দেখতে যান তাহলে তো আপনার একটু বদহজম হতেই পারে। এইটুকু সমস্যা ছিল। হ্যাঁ, এই জিনিসটা আমি দেখাই নেই। এই জিনিস যদি আমি দেখাইতাম তাহলে আমি কেন আপনাকে এত কষ্ট করে সাম অফ টু ভ্যালু ইকুয়াল টু এক্স অ্যালগরিদম দেখাইলাম, এত কষ্ট করে স্লাইড বানাইলাম, তাই না? অন্য কোনো টিউটোরিয়াল থেকে দেখছিলাম তো, একটা এর থাকলে এগুলা থেকে। আমি আপনাকে বলি, সাম অফ টু ভ্যালু ইকুয়াল টু এক্স যে অ্যালগরিদমটা আছে এটা হচ্ছে 2 পয়েন্টার অ্যালগরিদম। এই 2 পয়েন্টার অ্যালগরিদম দিয়ে আরো হিউজ প্রবলেম সলভ করা যায়। এমনি শিখাইনি, বুঝতে পারছেন? এটা দিয়ে আরো অনেক ফিউচারে আরো অনেক প্রবলেম সলভ করবেন। সো এটা এমনি শেখানো হয়নি। আমি যদি এই যে আপনি যে কোড করছেন এটা দিয়ে যদি আমি শিখাইতাম হয়তো বা শুধুমাত্র এই প্রবলেমটা সলভের জন্য শিখাইতাম। ঠিক আছে সালাম। আচ্ছা, আমি আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে পরবর্তী যে ক্লাসটা শুরু হবে ওই ক্লাসের প্রথমে ওই 2 পয়েন্টার অ্যালগরিদমটা আরেকটু রিয়েলাইজ করে দেওয়ার। 2 পয়েন্টার অ্যালগরিদম আরেকটু করে দিব, ঠিক আছে, সমস্যা নেই। কারণ আপনার এত বড় ক্লাস তো, 4 ঘন্টার ক্লাস, অনেকেই ফুল ভিডিও দেখে না, বা আমিও দেখছি, দেখার মাঝে আপনার একটু মনে আছে যে সম্পূর্ণ। এখানে একটা কথা, এই রেকর্ডটা সবাই দেখবে না। আমার ক্লাস রেকর্ড যে ভালো মতো দেখবে না বা আইসামি করবে তার কোর্স করা দরকার নেই। তাকে ইনবক্স করতে বলবেন, তার কোর্স ফি ব্যাক করে দেওয়া হবে। আমার সোজা কথা। কারণ আমি ক্লাস নিয়ে এত কষ্ট করে, আপনি যদি সেই ক্লাস রেকর্ড দেখার মতো আপনার কাছে সময় না হয়, এনার্জি না হয়, আপনি কোর্স করে কি করবেন? এটা ঠিক ভাই, এই 16টা ক্লাসের একটা কোর্স করতে পারতেছেন না, ইন ফিউচারে 16,000 ভিডিও রেকর্ডের কোর্স করতে হবে, ঠিক আছে? তো আপনার এই 4 ঘন্টার একটা ক্লাস রেকর্ড দেখার যদি এনার্জি না থাকে, আপনি প্রোগ্রামিং জগতে আসছেন কেন? আরো অনেক প্রফেশন আছে, সেখানে যান, এখানে আসার দরকার নেই। এটা সুমিত ভাই বলছিল, লানোই সুমিতকে চিনেন? তার ভিডিও সাইজ গুলা প্রত্যেকটা ভিডিও সাইজই বড়, 30 মিনিট 40 মিনিট। একটা স্টুডেন্ট তাকে কোশ্চেন করছিল যে ভাই এত বড় বড় ভিডিও বানান কেন? সে ডিরেক্ট বলে দিছিল
যে আপনার যদি এত বড় বড় ভিডিও দেখতে ভালো না লাগে আপনি আমার ভিডিও দেখেন না। আমার যদি মনে হয় আমার একটা টপিক বুঝাইতে 5 ঘন্টা লাগে আমি 5 ঘন্টাই বুঝাবো। ভাই কি নাম জানি? লার্ন উইথ সুমিত। হ্যাঁ হ্যাঁ সো আমি যদি ক্লাস রেকর্ড 10 ঘন্টার ক্লাস রেকর্ড দেই, তো ওইটাকে আমি এআই দিয়ে বানাইছি? আমি নিজেই তো না। বানাইছি। তা আমি যদি আপনার জন্য 10 ঘন্টার ক্লাস রেকর্ড করতে পারি, আপনার দেখতে অসুবিধা কি? কারণ আপনি বলতে পারেন ভাই বোরিং লাগে, ঘুম আসে, এটা আপনার প্রবলেম, আমার না তো। আপনি আপনার প্রবলেম কিভাবে সলভ করবেন সেটা চিন্তা করেন। চা খাবেন না কফি খাবেন সেটা আপনার ব্যাপার, বাট আপনাকে শেষ করতে হবে। বুঝতে জি পারছেন স্যার? জি, আপনি চাইলে তো আমার কাজ করে দিতে পারবেন, আপনি চাইলে সব করতে পারেন, বাট আমি তো শিখতে পারবো না। So, হ্যাঁ, আর কোডিং জিনিসটা এটা সবার দ্বারা হয় না, ট্রাস্ট মি। তাই এটা সবার দ্বারা হবেও না, কিন্তু আপনি ট্রাই করতে পারেন যে দেখি আমার দ্বারা হয় কিনা। সো কিন্তু ওই ভাই ক্লাস অনেক বড়, এত বড় ক্লাস দেখতে সমস্যা হয়, এই হয় সেই হয়, ভাই আইলছামি করার জায়গা প্রোগ্রামিং এ না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনি বাকিগুলাও করেন সলভ, এন্ড দেখি আমি এই প্রবলেমটার জন্য ডেডিকেটেড একটা হিন্টস ভিডিও বানায় দিবনি, তাহলে বেটার হয়। এন্ড সোমায়া এই ডিসকাশনের এটা স্টার্টটা কোন জায়গা থেকে হয়েছে আমাকে টাইমটা একটু বলে দিও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বলে দিই। আচ্ছা ঠিক আছে। তো সালাম, আর কোনো ইস্যু আছে? আর একটা ইস্যু সম্ভবত আছে তো, বের করো। শর্ট স্ট্রিং তো বড়াই নেই। ওটা তো আপনি স্ট্রিং করেন না, কিন্তু অ্যাসাইনমেন্টে এই যে ফ্রিকোয়েন্সি এরিয়াতে ইউজ করা লিখছে। তাহলে হচ্ছে অ্যাসাইনমেন্ট সেটে সমস্যা হয়েছে সেট করার সময়। ফ্রিকোয়েন্সি এরিয়াতে ইউজ করা লিখছে। ফ্রিকোয়েন্সি এর ফ্রিকোয়েন্সি সি প্লাস প্লাস নিছে। কোর্স আউটলাইন ওপেন করেন তো সালাম। কোর্স আউটলাইন ওয়েবসাইটে যান আমাদের। যখন কোড করতে বসবেন আমাদের ওয়েবসাইটটা পাশে ওপেনই রেখে দিবেন, বিভিন্ন সময় লেগে যেতে পারে। এটা না, হ্যাঁ কোডেরটা ওইটার ইউজ করার দরকার নেই, কারণ এটা ফাস্ট রেন্ডার হবে। অ্যাকাউন্ট খুলে নিয়েন একটা। এখানে যা দরকার কি, আপনি সি প্রোগ্রাম প্রাইভেট ব্যাচে ডিটেলসে ক্লিক করেন, ব্যাকে যান, এই সাইড ইউজ করেন, এটা যখন তখন নাই হয়ে যাবে ভাই, এটা ইউজ করেন না। কোনটাতে? আপনার যে নতুন ওয়েবসাইট আছে ওইটাতে যাব? হ্যাঁ হ্যাঁ, আপনি কোরের ওয়েবসাইটে যান, কারণ এই গুগল সাইটটা আমি বন্ধ করে দিব এনি টাইম। কারণ আপনি এই যে কিছুদিন পরেই এই যে ক্লাসগুলো যে করতেছেন গুগল ক্লাসরুমও থাকবে না। সো ওই সাইডে গুগল ক্লাসরুম তার সমস্যা কি হয়? না আপনি না, নতুন মানে ব্যাপারটা হচ্ছে সবকিছু অটোমেটেড হবে, অটোমেটেড সবকিছু হবে। গুগল ক্লাসরুমে তো আমাদেরকে ম্যানুয়ালি চেক করতে হয় না, তখন আর ম্যানুয়াল চেকিং থাকবে না। ঠিক আছে, মানে আপনি যেটা বলতেছি যে আপনার তো এটা ডিলিট করা লাগতেছে না। না ডিলিট করা লাগবে না। এটা হ্যাঁ হ্যাঁ, ফ্রিকোয়েন্সি আরে তো হচ্ছে নাই। আচ্ছা তাহলে ওই প্রবলেম গুলো আছে আমরা শিফট করে দিব, এই প্রবলেম গুলো। সিরিজ আর আছে ও অ্যাসাইনমেন্ট পুরো এটা অ্যাসাইনমেন্ট। আমার ল্যাপটপ তো অনেক দিন ধরে চলতেছে, গরম হয়ে গেছে হচ্ছে, এটা একটু রিফ্রেশ করা লাগবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরা সাপোর্ট সেশন বন্ধ করে দিব এখন। তো আবার আচ্ছা আমি অ্যাসাইনমেন্ট 4টা আপডেট করে দিচ্ছি যে কোনগুলা হচ্ছে থাকবে না। ঠিক আছে সালাম, ঠিক আছে, আমি এখানে আপডেট করছি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আর তো কারো কোনো প্রবলেম নেই। স্বাধীন, তোমার প্রবলেম আছে কোনো? না আপু, আর কোনো প্রবলেম নেই।
তাহলে আমরা সাপোর্ট সেশনটা আজকে এই পর্যন্তই রাখি। আচ্ছা ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন।